হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিয়াস লেজি ব্লগ। আজকে অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আহ, সব কিছু গুছিয়ে সব কিছু একটা সাইড করে অন্য দেশে পাড়ি দেওয়া সহজ কাজ না। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি আর কি আমি প্রতিদিন। এই চলার পথে কত কিছু হয়, কত ঘটনা হয়। আমরা একেক সময় একেকজনের কথা শুনে অনেক ডাউন ফিল করি। তাতে আমাদের একটা দিন, একটা সময় নষ্ট হয়। আবার অনেকে ছোট্ট একটা কথা দিয়ে দেখা যায় এত মনটা চ্যারিশ করে ফেলে যে ওই কথার জন্য, ওই উৎসাহর জন্য, ওই সুন্দর সময়টাকে আবার এক সপ্তাহ আগায় নিয়ে যায়। যাই হোক, কিছু মানুষ আছে খুব নামাজ পড়ে, মসজিদে যায়, হজ করে, উমরা করে, দান সদকা করে, কিন্তু তাদের কিছু ডাউন টাইপ কথাবার্তা শুনলে মনে হয় যে তারা নিজেদেরকে সুপিরিয়র, ফেরেশতার চেয়ে উপরে মনে করে, কিন্তু তারা যে তার আশেপাশে ছোট বা বড় ভাই বোনদের সাথে বা তার প্রতিবেশী বা আত্মীয়দের সাথে এত বাজে ব্যবহার করে, এটা চিন্তাই করা যায় না। যাই হোক, আল্লাহ যেন আমাদের এই মানুষকে কষ্ট দেওয়া থেকে হেদায়েত দান করে, এই দোয়াটাই করি। যেহেতু আত্মীয় স্বজন সবাই, কাউকে ছেড়ে আমি থাকতে পারি না। আমি মানুষদের সাথে কথা বলতে চলতে খুবই পছন্দ করি। তো এই ধরনের মানুষদের অ্যাভয়েড করে চলাটাই আসলে বুদ্ধিমানের কাজ, কিন্তু সাডেন একটা কষ্ট তো আসলে আঘাতই করে মানুষকে। অনেকে আছে নিজেকে ভাবে যে আল্লাহর কাছাকাছি থাকার ডেফিনেশন কি, তারা কি মনে করে শুধু ঘন্টার পর ঘন্টা আল্লাহর কাছে নামাজ পড়া, কোরআন শরীফ পড়া, উমরা হজ করা, এগুলোই ইবাদত করা, কিন্তু আল্লাহর কাছে থাকা নয় কিন্তু এটা, তাই না? খুব কঠিন পরিস্থিতিতে আপনি চুপচাপ বসে ধৈর্য ধরার চেষ্টা করছেন, এটাও কিন্তু একটা ইবাদত। এই যে এই নেগেটিভ টক্সিক মানুষ, যে আপনার খুব কাছের মানুষ, এদের কথা সহ্য করাও কিন্তু একটা ইবাদত। নিজের মনের সাথে যুদ্ধ করে আপনি আল্লাহর ব্যাপারে পজিটিভ ধারণা রাখছেন, এটা একটা ইবাদত। রান্না করছেন, বাচ্চা পালছেন, গোছগাছ করছেন, জীবনে বিভিন্ন কাজ করছেন, এর মধ্যে ধৈর্য নিয়ে আল্লাহর নামটা মুখে আনাটা কিন্তু একটা ইবাদত। এবাদতকে বাধা করা মানে কোনো একটা নির্দিষ্ট নিয়ম কিন্তু এবাদত না। ইবাদতের কোনো সীমাবদ্ধতা নাই। জীবন যখন সরলরেখা চলছে বা চলছে না, তখন আমার বা আপনার মনে যদি আসে, আরে আমি তো কোনো ইবাদতই করতে পারছি না, অথচ কি ভুল ধারণা এটা আপনার, জানেন তো? কারণ আল্লাহ বলে মুখ দিয়ে যে বের হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বা ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাই তো আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহ সান্নিধ্যে যাওয়ার চেষ্টা। তো আল্লাহ সান্নিধ্য পাওয়ার জন্য যে ইবাদত, ওটা তো রবের কাছাকাছি থাকা। সুবহানাল্লাহ। তো এই জন্য কাউকে ছোট করে দেখা উচিত না। সবাইকে আল্লাহ অনেক গুণ দিয়েও পাঠাইছে, আর দোষ তো থাকবেই, যেহেতু শয়তান ওয়াসওয়াসি দেয় আমাদেরকে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর আপনারা যারা কষ্ট করে আমার ভিউয়ার্স দেখছেন আমার এই ছোটোখাটো লেজি ব্লগটা, আপনাদের জন্য অনেক অনেক দোয়া, এবং আপনারা সুস্থ থাকেন, নিরাপত্তা থাকেন, এটাই আমার কামনা। আল্লাহ হাফেজ।